নমস্কার, বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর এইদিকে ওইদিকে আমার দেওরের ছেলে ওরা সব স্নান করছে ওখানে, আর ওখান থেকে ও ডেকে ডেকে আমাদের সাথে কথা বলছে। আর ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকে ভালো লাগবে, একটু অন্যরকম ভিডিও। আর আজকে যাচ্ছি আমার মামার শ্বশুর বাড়িতে। ওই বাড়িতে তো একটা পুচকু আছেই, তোমাদের মাঝে মধ্যে দেখানো হয় ওকে। ও আজকে আমাদের পিকনিকে নেমন্তন্ন করেছে। আগের রবিবার আমাদের বাড়িতে ও পিকনিক খেয়েছে, মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, ওইটা হচ্ছে ওর পিকনিক। আজকে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন প্রত্যেকের, আজকে ওদের বাড়ি পিকনিক। তো দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো আমাদের গ্রামটা কেমন চারিদিকে সবুজে ঘেরা, আগেও দেখেছো। আর আজ হলো রবিবার, সত্যি ভালো আর লাগছে। এখন বাজে ঠিক দুপুর 1:30। আর আমরাই দুপুরবেলাতেই যাচ্ছি, সকাল থেকে আর একটুও সময় পাইনি যে যাব। আর এই বাড়িটা কিন্তু তোমাদের আমি আগেও একবার দেখিয়েছি, আমার একটা পছন্দের বাড়ি। দেখো, বাড়িতে ঢুকতেই দুপাশে গাছ, ফুল গাছ, এতে যেন বাড়ির সৌন্দর্যটা একটা অন্যরকম আলাদাই দেখতে লাগছে। আর আছে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে। আর ওইদিকে দেখো আমার শ্বশুরমশাই বসে আছে, আর আমি যাদের বাড়ি পিকনিক খেতে এসেছি আমার মামা সে কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। দেখো তোমরা। পিপিপ পিপিপ। কি গাড়ি এটা? এটা কি গাড়ি? পুচকারি। পুচকারি চালাচ্ছ? গাড়িটা চলছে? গাড়িটা গদি আছে ভালো? নেমে গেছো? থেমে গেছে গাড়িটা? তোমার কি কষ্ট হচ্ছে গাড়ি উঠে? কে এটা? টাটা দিয়ে দাও। বলো হাই। কি হয় কত? শুনতে পাই না, আমি শুনতে পাই না, এদিকে তাকিয়ে বলো। চোখের মনি বেরিয়ে আসে? আর কি হয়? হাতে ফোসকা হয়? দাদাকে বলো, দাদা দেখবে না। বলো জেমা দেখছে না। ও জেমা তো ভিডিও করছে। এখন আমরা আজকে কি খেতে এসেছি বলো তো? পিকনিক। তুমি বসো, গাড়ি চালাও। ওলে বাবা রে, ভাই বোনের কত ভালোবাসা। পড়ে যাবে কিন্তু। আগে তো এবার আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর মেয়ে যাবে এখন স্কুলে, স্কুল না সরি, পড়তে যাবে। আমি রাত্রেবেলা ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমি আজকে গ্যাসে করছি। আর সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি, মানে ওখান থেকে আসার পরে একটা গার্জিয়ান এসেছিলো, আমার সঙ্গে একটু কথা বলতে বলতে সময় সন্ধে হয়ে গেছিলো। আর এই যে কটা পটল রয়েছে, এই পটল কটা ভাজবো আর লঙ্কা ভাজবো, ব্যাস রাত্রেবেলা। যে বারবার কেন ওঠে আমি সেটাই বুঝি না, বারবার তার ওঠা লাগে। সকালবেলাতে 1 ঘাড়ি ভাত করেছিলাম, ছেলে মেয়ে সব খেয়েছে, আর এইটুকু রয়েছে এখানে, একটুকু না অনেকটাই ভাত আছে। তো ভাবছি ভাতের মধ্যে ভাতটা দিয়ে দেবো, একদম শুকনো করকরে ভাত রয়েছে, ভাতগুলো ওর সঙ্গে দিয়ে দেবো, হয়ে যাবে।